নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমি আজকে রান্না করব শোল মাছের আলু পটল দিয়ে দম। আমি এখানে শোল মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আলু পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আর আজকে আমি শোল মাছটা রান্না করব একদমই পেঁয়াজ ছাড়া। আলু পটল দিয়ে ভালো করে পাতলা করে আমি দম রান্না করব। আপনারা তাহলে দেখতে থাকুন আমি কিভাবে শোল মাছের দমটা আলু পটল দিয়ে রান্না করি। আমি আগে মাছগুলোকে ভেজে নিই আর বাটনাটা করে নিই। আমি বাটনার জন্যে 4টে লঙ্কা আর 1 টেবিল চামচ জিরে, হাফ টেবিল চামচ ধনে, টমেটো আর একটু আদা নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি ভালো করে বেটে নিই। আর আমি এর সাথে একটু মরিচ গুঁড়ো ব্যবহার করব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে আমি কড়াতে একটু জিরে ফোড়ন দিয়ে আলু পটলগুলো ভালো করে ভেজে নিই। আর এখানে বাটনাটাও করা হয়ে গেছে। এই আলু পটলগুলো ভালো করে ভেজে আমি বাটনাটা দিয়ে ভালো করে কষে নেব। আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি বাটনাটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু নুন আর হলুদ। এটা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটবে তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই যে দেখুন ঝোলটা টকবক করে ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। শোল মাছের দম একদম হয়ে গেছে, আলু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো, নামিয়ে ঘি, গরম মশলা ও ধনেপাতা দেবো। শোল মাছের দম হয়ে গেছে, আমি ঢেলে ফেলেছি কড়া থেকে। আপনারা একদিন বাড়িতে এরকম আলু পটল দিয়ে শোল মাছের দম করে খাবেন, কারণ এখন তো গরম, এখন খুব পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া যায় না। এই জন্য আমি আজকে আলু পটল দিয়ে ঘি গরম মশলা দিয়ে করেছি। গরম মশলাও দিয়েছি, ধনেপাতাও দিয়েছি, ঘিও দিয়েছি। আপনারা এইভাবে একদিন শোল মাছের দম তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।